কাল যা ও কাল যাই গো সাতালি পর্বতে ও কাল যা যাই গো সাতালি পর্বতে ও কাল যা পাহাড়ে পর্বত ভেঙে কালিনি চলে কত তাহালি পর্বতে গিয়া উপনীত হয় গো চারিদিকে ঘরে ঘরে কালি নিয়া পথ নাহি পার আরে অবশেষে গেল কালিনী ঈশান কোণেতে ও কাল সঞ্চয় হয়ে কালিনী দেখো প্রবেশ বিলয় কাল আরে বেগুলা লাখা রূপ দেখে কালিনী কান্দিতে বিলয় কালে যায় আয় বাড়ি যাই গো সাতালি পর্বত দংশন করতে এসে গ্রামে লক্ষ্মী বিয়ের সাজে সজ্জিত তুই কেমন ভাবে ঘুমিয়ে আছিস মাথায় তোর টপর গলায় তোর মালা কোমরে তোর ঘুমিছে পায়ে তোর আলতা বলতে পারিস লকাই বলতে পারিস আমি কেমন ভাবে তোকে দংশন করবো ওগো জমিন আমার একবার তুমি বলে দাও না মা আমি লকায় কোনে কানে দংশাইব মা হাতে পদ পায়ে পদ পদ সারি সারি কোনে কানে দংশাইব মাগো বুঝিতে না পারি কালি নয়ন জলে জলে ভেসে যায় কোনখানে দংশাইব মাগো বলে না আমার কালি নয়ন জলে জলে ভেসে যায় দংশাইব মা যদি দংশন করি মাগো বিয়ের টুকুর তাই কোন কানে দংশাইব মাগো বলে দাও আমার কোমরে যদি দংশন করি বিয়ের পুরুষ তাই কোনখানে দংশাইব মাগো বলে দাও আমার পায়ে যদি দংশন করি মাগো বিয়ের আলতা লাই কোনখানে দংশাইব মাগো বলে দাও আমার কালি নয়ন জলে জলে ভেসে যায় কোনখানে দংশাইব মাগো বলে দাও আমার কালি নয়ন জলে জলে ভেসে যায় শুনবো না লক্ষ্মী আমি তোকে দংশন করতে পারবো না কারণ তুই যে আমার কাছে কোন অপরাধ করিসনি বিনা অপরাধে আমি কেমন ভাবে তোকে দংশন করবো তাই আমি তোর পদতলে পাশা বেঁধে রইলাম প্রভাতকালে ফিরে যাব আমার মায়ের নিকটে তাই লক্ষ্মীর কোনো অপরাধ না দেখলে কালিনী তাকে দংশন করবে না মশাগণ এই মুহূর্তে চলে যাও সাঁওতালি পর্বতে দংশন করো লক্ষ্মীর বামুরুতে
লক্ষিন্দরে বাম পদ পড়ুক কালিনীর মস্তকে, সেই অপরাধে কালিনী লক্ষিণকে করুক দংশন, আমার পূজার প্রচার হোক এই বিশ্ব জগতে। লক্ষ্মী, আমি ভেবেছিলাম আমি তোকে দংশন করবো না, প্রভাতকালে ফিরে যাবো মায়ের নিকটে, কিন্তু না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে দংশন করে ফিরে যাবো আমার মায়ের নিকটে।